আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, জিআর ফুটবল নিউজে আপনাকে স্বাগতম। অবশেষে সেই খবরটি পেলাম যেটার জন্য আমরা বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। জায়ান হাকিম সেই স্ট্রাইকার যিনি শুধু ব্রিটিশ পাসপোর্টের অধিকারী নন, বাংলাদেশের রক্ত বহন করেন। তিনি অক্টোবরের আগেই বাংলাদেশের হয়ে খেলতে পারেন। সূত্র বলছে হংকং ম্যাচে তাকে দেখা যেতে পারে লাল সবুজের জার্সিতে। এমনকি কয়েকদিন আগেও খবর ছিল বাফুফের কেউ তার সাথে যোগাযোগ করেনি, কিন্তু এখন ইমরুল হাসান নিচেই বিষয়টি নিশ্চিত করেছেন যে বাফুফে ইতিমধ্যে তার কাজগুলো শুরু করেছে। তার এনআইডি, পাসপোর্ট, এনওসি সবকিছুই প্রক্রিয়া চলছে দ্রুত গতিতে। বর্তমানে জায়ান হাকিম খেলছেন ইংল্যান্ডের ওয়েস্টহামশায়ারে এসি নুমার ক্লাবের হয়ে। প্রতিটি ম্যাচে যদিও তিনি 90 মিনিট গেম টাইম পাননি, তারপরও একের পর এক গোল করে যাচ্ছেন। মাত্র কয়েকটি ম্যাচ খেলেই তিনি 18টি গোল করেছেন, যার মধ্যে একটি হ্যাট্রিকও রয়েছে। এমন ধারাবাহিক পারফরমেন্স বলে দেয় তিনি বর্তমানে সেরা একজন স্ট্রাইকার, ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। তার এমন পারফরমেন্স যদি জাতীয় দলের জার্সিতে রূপ নেয়, তাহলে বাংলাদেশের আক্রমণের এক নতুন শক্তির যুগ হবে। তাকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক সময় ব্যয় করেছি, তার অনেক ভিডিও ক্লিপ আমি ব্যাখ্যা করেছি। সে 6 ফুট 5 ইঞ্চি লম্বা একজন প্লেয়ার, কমপ্লিট ফিজিক্যাল প্রেজেন্স তার মধ্যে রয়েছে। বাতাসে ভেসে আসা বল তিনি বুকে নামাতে পারেন, হেড দিয়ে বল জড়াতে পারেন জালে। তার প্রতিপক্ষ তাকে ধাক্কা দিয়ে অথবা বডি চার্জ করে তাকে কোনো কিচ্ছু করতে পারবে না। জায়ান হাকিম যখন বল পায় ডিবক্সে ঢুকবেন, তখন প্রতিপক্ষ ডিফেন্স তাকে ছেড়ে দিতে বাধ্য হবেন, কেননা এই দানব যখন তিনি বল নিয়ে আক্রমণ শুরু করেন, 3-4 জন ডিফেন্ডার মিলেও তার গতিপথের বাধা হতে পারবে না। আর যদি সে মাঠে নামে, তাহলে সামিদ সোমের প্রতিটি বাড়ানো পাস মানে 100% গোলের সম্ভাবনা থাকবে। অর্থাৎ সামিদ সোমের বাড়ানো বল মানে 50% গোল। এটাই তো আমাদের সবচেয়ে বড় ঘাটতি ছিল একটা ক্লিনিক ফিনিশারের। এই ঘাটতি পূরণ হতে চলছে বর্তমানে। তবে একটা বড় প্রশ্ন থেকে যায়, সে কিভাবে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে পারবে। ফিফার নিয়ম অনুযায়ী জায়ান হাকিমের বাংলাদেশের জাতীয় দলে খেলার কোনো বাধা নেই, কারণ তিনি এখন পর্যন্ত এন্টিগার হয়ে 2টি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন। কোনো মহাদেশীয় টুর্নামেন্ট, বিশ্বকাপ কিংবা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তিনি অংশগ্রহণ করেননি। এবং ফিফার নিয়ম অনুযায়ী 5টিরও কম ফ্রেন্ডলি ম্যাচে খেললে ফেডারেশন পরিবর্তন করা যায়। তিনি মাত্র 2টি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন, তাই বাংলাদেশের হয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর সম্ভাবনা রয়েছে অনেক জোরালো। এখন তার জন্য দরকার শুধু কিছু কাগজপত্র, বাংলাদেশের এনআইডি, পাসপোর্ট এবং 2টি এনওসি রিপোর্ট, একটি ইংল্যান্ড থেকে এবং অন্যটি এন্টিগা থেকে, কারণ তিনি বাংলাদেশের আগে 2টি জাতীয় দলের সাথে জড়িত ছিলেন। এই কাজগুলো সম্পূর্ণ হলেই বাফুফে ফিফার কাছে অনুমোদনের আবেদন করবে এবং তারপরে আমরা তাকে জাতীয় দলের জার্সিতে দেখতে পাবো। আর শোনা যাচ্ছে তার এজেন্ট ইতিমধ্যে বসুন্ধরা কিংসের সাথে যোগাযোগ করেছে। আগামী মৌসুমে হয়তো তাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও দেখা যেতে পারে। জায়ান হাকিম শুধু একজন ফুটবলার নন, তিনি বাংলাদেশের স্বপ্নের প্রতিনিধিত্ব করছেন। যদিও তিনি জন্মেছেন ব্রিটেনে, তার মা এন্টিগা বারমুডার নাগরিক এবং তার বাবা ছিলেন ডুয়েল সিটিজেনশিপ। অর্থাৎ ফুটবলের দিক থেকে তার পেছনে রয়েছে 3 দেশের পরিচয়, কিন্তু হৃদয়ে আছে বাংলাদেশ। জায়ান হাকিম শুধু একজন ফুটবলার নয়, তিনি হতে পারেন বাংলাদেশের আক্রমণের ভাগের ত্রাতা। তার জাতীয় দলের সামনে এক নতুন ভোরের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন সময়ের অপেক্ষা, আমরা কি দেখব সেই কাঙ্ক্ষিত গোল স্কোরারকে এবং লাল সবুজের জার্সিতে। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, জায়ান হাকিম বাংলাদেশের জাতীয় দলে আসার মাত্র যে তিনি হ্যাট্রিক করবেন, একের পর এক গোল করে যাবেন, না, এমনটা নাও হতে পারে। কেননা জায়ান হাকিম ইংল্যান্ডে তিনি শীতল পরিবেশে খেলেছেন। বাংলাদেশের জাতীয় দলে এসে প্লেয়ারদের সাথে বোঝাপড়া করতে হবে, মাঠের মাপ বুঝতে হবে এবং খেলার ধরন বুঝতে হবে। তার জন্য তাকে 5-10টা ম্যাচ দেখা যেতে পারে। এমনটা নয় যে তিনি দলে যুক্ত হওয়ার পরে একের পর এক গোল করবেন, অ্যাসিস্ট করবেন এবং মেসি জিতাবেন। মাত্র 5-7টি ম্যাচে খেলার পরে তিনি যদি মানিয়ে উঠতে পারেন, প্লেয়ারদের পারফরমেন্স বুঝতে পারেন, নিজেকে আমাদের সাথে ম্যাচিউর করতে পারেন, তাহলে অবশ্যই পরবর্তী ম্যাচগুলো তিনি ফার বেটার করবেন। বর্তমানে বাংলাদেশের যে নাম্বার 9-এর অভাব, বাংলাদেশের গোল ফিনিশারের অভাব, তিনি বাংলাদেশের যে গোল করার দায়িত্বে যারা আছেন, তিনি তাদের চাইতে অনেক উঁচু মানের ফুটবলার। আমাদের উচিত এই ফুটবলারকে সাদরে গ্রহণ করা এবং তার যাবতীয় সমস্যাগুলো সমাধানের জন্য বাফুফে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অতি শীঘ্রই চেষ্টা করা। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, আপনারা কি মনে করেন জায়ান হাকিম সত্যিই আমাদের জাতীয় দলের ভবিষ্যৎ বদলে দিতে পারে? কমেন্টে জানাবেন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন ফুটবল প্রেমী বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে। আবারও ফিরে আসবো নতুন এক এপিসোডে। আসসালামু আলাইকুম।